বলেন হাই। হাই। বলেন ভালো হ্যালো আছেন? হাসান আমাদের মাই চ্যানেলে নে আপনাদের মাই আরো একবার মাই ওয়েলকাম। আপা। তো সকলকে আমার চ্যানেল জিজ্ঞাসা ওয়ার্ল্ডে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কন্টিনিউ দেখতে থেকো। তো সকালবেলা একটু দেখছি ঠান্ডা ঠান্ডা আছে, এখন ওই বাজতে 8:10 এরকম। তো ওকে এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি, সোয়েটার ঠিক নয় মানে সোয়েটারের থেকে একটু হালকা। আর এখন ডাকছি ওকে ব্রাশ করে নেওয়ার জন্য, চলেন ব্রাশ করে নেবেন। তো গাইজ মাম্মার এখন এজ চলছে 19 মাস মানে 19 মান্থ। এখনও ওর কিন্তু সম্পূর্ণভাবে দাঁত বেরোয়নি, মাত্র 4টি দাঁত বেরিয়েছে, ওপর দিকে 2 আর নিচের দিকে 2। অনেক ছোট থেকে ওকে কোলে নিয়ে ব্রাশ করতাম, তো সেটা দেখে ওর একটা ব্রাশ করার প্রতি আলাদা ইন্টারেস্ট আছে। তো ওর একটা দিদুন ওকে এই ব্রাশটা গিফট করেছিল, ভালোই হয়েছে বেশ। আর একটু করে কলগেট লাগিয়ে দিতে হয়, নাহলে ও কিছুতেই ব্রাশটা নিতে চায় না। আর ওই ব্রাশ করা মানে ওইটা নিয়ে একটু খেলা করে, একটু চেবাই এরকম করে, তারপর মুখটাকে ধুয়ে দিই। এই যে দেখো নিজে নিজে চেষ্টা করছে ও ব্রাশ করার। যে কটা দিন আমরা দুজন একসাথে উঠি সেই কটা দিন আমরা দুজনে এরকমভাবেই একসাথে ব্রাশ করি। আবার কোনো দিন আমি ঘুম থেকে ওঠার পর ওর পাপার সাথে ওঠে, তখন ওর পাপার সাথে ব্রাশটা করে নেয়। তো আমি নিজেও মুখটা ধুয়ে নিলাম আর ওর মুখটাও ধুয়ে দিলাম ভালো করে। এখন চলে এলাম ওকে একটু লোশন মাখিয়ে দিতে। তোমরা কম বেশি অনেকেই জানো যে মাম্মা সিটাফিলের বডি লোশনটা ইউজ করে, তো ওটা শেষের দিকে আর একটা নিতে হবে। ফোটোর নিচের দিকে কিছুটা অংশ এখনও বডি লোশন আছে, তো সেটাকে আমি একটু বের করে ওর মুখে লাগিয়ে দিলাম। ঠান্ডা গরম ওয়েদারটা কিন্তু খুবই বাজে, রাত্রের দিকে কখনো কখনো গরম করছে, কখনো ঠান্ডা। আজকে আবার একটু সকাল সকাল উঠেছি, তো সকালের দিকটা একটু ঠান্ডা ছিল। আগে তো একদম টিপ পড়তে চাইতো না, হাতে বালা রাখতো না, কিচ্ছু পড়তে চাইতো না, বাট এখন কিন্তু অনেক ভাবুনি হয়েছে। টিপ পরবে, আয়নার সামনে নিজেকে গিয়ে দেখবে, হাতে যদি চুড়ি বালা কিছু পাই পরিয়ে দিতে বলবে। এই যে দেখো কেমন করছে। আর যেহেতু ওকে কাজলের টিপ পরালাম, সেজন্য পাউডার দিয়ে একটু টিপটাকে সেট করে দিচ্ছি, নাহলেও হাতে করে নষ্ট করে দেবে, চারিদিকে লাগিয়ে দেবে কালিটা। রেডিমেড টিপ পরানোর একটা জ্বালা আছে জানো তো, যদি টিপটা পরিয়েও দিই কখনো মুখে পুড়ে নেবে, ধরতেই পারবো না, বুঝতেই পারবো না। কেমন লাগছে টিপ পরে, কেমন লাগছে? তারপর দেখো মামাকে একটু আমি ওর জন্য যে জলটা ফুটিয়ে রাখি সেই জল খাওয়ানোর চেষ্টা করছি। এটা করে একটু খেয়ে নিন, ওটা একটু পরে দিচ্ছি। নিন তো মামা প্লিজ, একটু খেয়ে নিন, নাহলে এলিফেন্টে চলে আসবে। বাবা ওইখানে দাঁড়িয়ে আছে এলিফেন্টে বাইরে আপনার জন্য। প্রত্যেক দিন ও খালি পেটে জলটা খেতে চায় না, বাট আমি চেষ্টা করি ওকে খাওয়ানোর। আর আমারও অভ্যাসটা প্রেগনেন্সি টাইমে ছিল, বাট এখন অভ্যাসটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবে খুব তাড়াতাড়ি আবার হ্যাবিটটাকে রপ্ত করে নিতে হবে। আর এখন দেখো মামামের ওই ফোটানো জলটার সাথে হালকা গরম আছে, ওই গরম জলটার সাথে আমি স্যালাডটাকে গুলে নিচ্ছি। প্রত্যেক দিনে যে ও স্যালাড খায় তা নয়, ওকে কখনো কখনো সুজি করে দিই, কখনো কখনো ওটস বানিয়ে দিই, আবার কোনো দিনে 2টো বিস্কুট খাই। 2টো বিস্কুটও কোনো দিনই খায় না, একটা কাকদেরকে দিয়ে দেয়, মানে একটা বিস্কুট নিয়ে 2টো অর্ধেক ভাগ করে 2টো কাককে খাইয়ে দেয়, আর একটা বিস্কুটও কোনো রকম একটু খেলতে খেলতে খায়। আবার কোনো সময় কি হয়, হয়তো আমি সেই সময় চা মুড়ি খাচ্ছি আর ও আমার সামনে আছে, তখন ওখান থেকে একটু মুড়ি নিয়ে খাই। তো গাইস আমি অনেকক্ষণ ধরেই স্যালাডটা জলের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটাকে আমি বেশি গাঢ় করব না, বেশি ঘন করলে মাম্মামের গিলতে সমস্যা হয়, আর যত পাতলা রাখবো তাড়াতাড়ি খেয়ে নেয়। পড়া করছেন? পড়া করছেন? করেন, পড়া করেন। তারপর লেখা করবেন না, লেখা পড়া লেখা 2 আছে, দুটোই সমান সমান। হ্যাঁ কি ওটা বিয়ার? আর মাংকি কই? মাংকি মানে বান্দর নয়, বানর। ও শোনে তো যে বাঁদর বাঁদর, এরকম বান্দর বেরিয়েছে এসব শোনে তো, বলছে বান্দর। বান্দর নয় মামা, বানর বলুন, বানর। ডাকলিন গুলো কই? ডাকলিন নিন একবার, মামটা নিন। ডাকলিন গুলো কই? ডাকলিন। হ্যাঁ আর ডল গুলো কই? ডল। ইয়েস। আমার সেই রিং স্ট্যাক গুলো কই? রিং স্ট্যাক, আপনি খেলা করেন। হ্যাঁ আর ডোনাটস কই? ডোনাটস, ইয়াম্মি ইয়াম্মি ডোনাটস। ইয়েস। বলগুলো কই? বলগুলো। ইয়েস। মামটা খেয়ে নিন, তারপর আমি আবার দেখাচ্ছি। মামটা খেয়ে নিন। অ্যাপেল কই? খেয়ে নিন। আপনি খেয়ে নিন। আইসক্রিম খাবেন নাকি? আইসক্রিমটা বার করুন।
ওই আমি আমি সব খেয়ে নেবো। ঠান্ডা লাগবে। কিংফিশারটা কই? কিংফিশার কই? না, এটা তো উড পিকার, এটা কাঠঠোকরা। আর মাছরাঙাটা কই? মাছরাঙা মাছ খেয়ে নেয় যে পাখিটা। এটাই লাস্ট। এই মাছরাঙা দাঁড়া দাঁড়া, একটু পরে খাবি, দাঁড়া তো, চিনচিন খেয়ে নি, তারপর তুই খাবি। এটা লাস্ট, এটা লাস্ট বার মামা, আমার 1 চামচ। ঠিক আছে, এই বইটা দেখি। সেই রে বাবা, দেখি তো কই কারটা কই? চিনচিনের কার কই? আর বাসটা কই? পাপার? ও আচ্ছা ঠিক আছে। আর পাপা স্কুটিটা বের করে দিন তো আমাকে একবার। তো দেখো গাইজ, ওকে কোনো রকম ফোন ছাড়াই আমি খাবারটা খাইয়ে দিলাম, আর একটুও নেই ওই বইয়ের সব পড়াগুলো দেখাতে দেখাতে। আর ভাবছি যে আজকে সারাদিন ওকে যাই খাওয়াবো সেগুলো সব ফোন ছাড়াই খাওয়াবো, দেখা যাক কতটা কি হয়। তো চলো মামা, একটু জল খেয়ে নাও। এরপর ওকে আমি একটু বাইরে বের করবো, মানে আমাদের উঠোনটাই, ওকে ওখানে খেলতে দেবো। ওর সর্দি দেখি আছে না, স্কুল চলে গেছে, নাহলে ও এমনি খেলবে একাই। খেলনাগুলো কটা নামিয়ে দেবো, তারপর আমি কিছু খাবো, ফ্রেশ ট্রেশ হবো। চলে এসছে আমার মামার সঙ্গী, পার্টনার। ছোটুকে পেয়ে গেলে আর সারাদিন কাউকে চায় না, দেখছো? ও ডন। চলো বাই। ওরা দুজন থাকলে আবার ছোটটা ওর ডন হয়ে যায়। খেলা করুন তাহলে, হ্যাঁ মামা, খেলা করুন, হ্যাঁ। চিনচিন জিতে, চিনচিন, ইয়ে, ক্লাব 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 ক্লাব। আসতে এ ও ছুটছে, হাত দুটো দেখো না। বাই বাই বাই। তো গাইজ, দেখতেই পেলে যে ওর সর্দির সাথেও খেলা করছিল। তারপর ওর আর একটা দিদি এসে ওকে নিয়ে গেল। মামা যখন ব্রেকফাস্টটা করলো তখন বাজছিল 8:30, আর 10:30টার মধ্যে ওর খিদে পেয়ে যাবে। তো ওর জন্য আমি এখানে ডাল ভাত রেডি করছি। এই ডালটার নাম আমার মনে নেই গো, হাজব্যান্ড এনে দিয়েছিল ওকে খাওয়ানোর জন্য। তোমরা জানলে কমেন্ট করে জানিও। মুগ ডালের থেকে একটু বড় বড় আর সাদা টাইপের। দেখো, ওখানে লাল আলু কেটে নিয়েছি, আর এখানে একটা রসুন কোয়া দিলাম। আর ওর চালটা শেষ হয়ে গেছিলো, সেই চালটা আমি কৌটোতে ঢেলে নিলাম, আর ওর জন্য একটু খাবার মতো নিয়ে নিলাম। আর এখন দেখো, চাপিয়েও দিয়েছি সব কিছু। ঘি দিয়ে একটু নেড়ে নেব, তারপর একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। মামা যেহেতু নেই আর একদিকে ভাতটা হচ্ছে, তো কেননা ওর জুসটাও আমি রেডি করে রাখি, তাহলে এলে ভাতটা খাওয়ানোর কিছুক্ষণ পরে খাই দেওয়া যাবে। কি করবে ভেবে পাচ্ছে না। দেখো, মজা মজা মামা, ভাতুটা মজা, ভাতুটা মজা। ডোন্ট কেয়ার একদম। ফোনটা দেখলো, ডোন্ট কেয়ার। ফোনটা দেখাই না আজকে, সারাদিন বললাম যে আজকে ফোন দেখে খাওয়াবো না ওকে। সকালে বইগুলোকে দিয়েছিলাম, কালারগুলোকে দিচ্ছি। ছবি ছবি আঁকতে আঁকতে খা। কি লিখছেন? কি লিখছেন আপনি? হ্যাঁ, কি লিখছেন? বই লিখছেন? ওরে বাবা রে, প্রচুর ট্যালেন্ট তো। কি অবস্থা! এটা নিচেই লাগান, এটা নিচেই বসান, হিপুটাকে নিচেই বসান। হ্যাঁ, বসে বসে করুন। বাবারে বাবারে বাবারে, হাতগুলো কি হলো দেখুন, হাতগুলো কি হলো দেখুন। দুটো হাত কি হলো? দুটো হাত, এগুলো কি হলো? হাতে এগুলো কি হয়েছে? এই হাতে কি হয়েছে এগুলো? যা, এই যা, কি হবে? কি হবে এবার? পেন দিয়ে কি করলেন ওগুলো? যা, ঝাড়ছে, মনে করছে ঝাড়লে চলে যাবে। 8 ঘন্টা আগে থেকে ভাতটা বেগে বসে আছে, স্নান করাটা এত মজা লেগে গেছে। তো বন্ধুরা, তখন ভাতটাও সম্পূর্ণ শেষ করেনি, আর তারপর অনেকটা টাইম খেলেছে। ওর বুবু অয়েল ম্যাসাজ করে দিয়েছে, গা থেকে ঘাম ঝরেছে, আর এখন নিয়ে গেছে ওকে স্নান করাতে।
তো স্নান করার আগে থেকেই বসে আছে, আর এই যে স্নান করিয়ে দিল। স্নান করার পরও উঠতে চায় না এখন। স্নান কমপ্লিটের পরও বাথটাব থেকে উঠবে না, ওই যে অবশিষ্ট জলটুকু পড়ে থাকে সেটা নিয়ে খেলবে। তো অনেক কান্নাকাটি করে তুলে নিয়ে আসা হয়েছে, আর এখন জামাটা পরিয়ে দিয়েছি লোশনটা মাখিয়ে। দেন গাইজ লক্ষ্য করলাম যে ওর কপালের টিপটা তুলে দেওয়া হয়নি, তো সেটাকে একটা কটনে একটু অয়েল নিয়ে নিলাম আর টিপটাকে তুলে দিচ্ছি। প্রত্যেক দিন টিপটা রাখতে নেই, প্রত্যেক দিনই আমি তুলে দিই, আবার নতুন করে পরাই, কারণ টিপ পরিয়ে সেই জায়গায় আবার কাজলের টিপ দেওয়া এটা উচিত। এটা নিয়ে নেবো, নাহলে একটু নাও, আগে একটু নাও, নাহলে নিয়ে নেবো, একটু নাও, একটু নাও, নাহলে নিয়ে নেবো, এটা নাও তাহলে দেবো। ইয়াম্মি। মিমি পিপিদের হাই করে দিন, হাই বলেন, হাই। চিনচিন কি করছে? জুস খাচ্ছে। কি আর বলবো, সে অনেক কাণ্ড করে, অনেক বকে ছড়া বলে গান করে ওকে জুসটুকু খাওয়ালাম। তারপরই প্রচণ্ড ঘুম চলে এসেছিলো, ওর ঘুমিয়ে গেল এদিকে। এরপর আমিও স্নান করতে যাব, আর ওকে মশারি টাঙিয়ে দিয়েছি, কারণ মশারি এখন মাস্ট। আপাতত ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।